বিশ্বকাপের মঞ্চে আবারও মরক্কোর রূপকথা। ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়ে 2026 বিশ্বকাপের প্রথম দল হিসাবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল উত্তর আফ্রিকার এই লায়নরা। সহ আয়োজক কানাডাকে 3-0 করে উড়িয়ে দিয়ে জানান দিল এবার তারা শুধু লড়তে আসেননি, এসেছেন ট্রফি জিততে। খেলার শুরুটা কিন্তু মোটেও মরক্কোর জন্য সহজ ছিল না। হিউস্টন স্টেডিয়ামে প্রথম প্রবল চাপ সৃষ্টি করেছিল সহ আয়োজক কানাডা। একের পর এক আক্রমণ আর কর্নার সামলাতে ব্যস্ত ছিল মরক্কোর রক্ষণভাগ। কিন্তু বিরতির পর গল্পটা পুরোপুরি বদলে যায়। মরক্কোর কোচ ওয়ালিদের কৌশলগত পরিবর্তন, নিখুঁত কাউন্টার অ্যাটাকে দিশেহারা হয়ে পড়ে কানাডা। ম্যাচের 50 মিনিটে আশরাফ হাকিমির পাস থেকে ডেডলক ভাঙেন আজউদ্দিন ওহানি। এরপর 82 মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে দ্বিতীয় গোল করে কানাডাকে ম্যাচ থেকে এক প্রকার ছিটকে দেন এই মিডফিল্ডার। ম্যাচ সেরার পুরস্কারটাও ওঠে তার হাতে। কানাডার কফিনে শেষ প্যারা একটি ঢোকান বদলি হিসাবে নামা সুফিয়ান রাহিমি। ইনজুরি টাইমের শেষ মুহূর্তে অর্থাৎ 97 মিনিটে দুর্দান্ত এক ফিনিশিংয়ে স্কটল্যান্ড 3-0 করেন তিনি। আর এই গোলের সাথে সাথে নিশ্চিত হয়ে যায় মরক্কোর মহাকাব্যিক জয়। এই জয়ের মধ্য দিয়ে আফ্রিকার ফুটবল ইতিহাসে প্রথম দল হিসেবে টানা 2 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার অনন্য রেকর্ড গড়ল মরক্কো। শেষ 8 বোস্টনের মাঠে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স। কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা কি এবারও ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে? আপনার কি মনে হয় মরক্কোর এই স্বপ্নের পথ কোথায় গিয়ে দাঁড়াবে? জানিয়ে দিন আপনার মতামত।